বাজারের দিনে ব্লগ ভিডিওটা আমার পেজের আপু ভাইয়ারা এত বেশি পছন্দ করে যে বাজারের দিনে আমি এত ব্যস্ত থাকার পরেও ভিডিও না করে থাকতে পারি না। আর এত বাজার সদাই গোছগাছ করে আমি কি রান্না বান্না করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাজারের দিনে আমার রান্না বান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়, যার জন্য বাজারের পাশাপাশি আপনাদের ভাইয়া এখানে খিচুড়ি নিয়ে আসছে। আর এই খিচুড়িটার দাম 70 টাকা। 70 টাকার মাঝে কিন্তু 2 পিস মুরগির মাংস দেয়, তার সাথে রাইসটা কিন্তু পরিপূর্ণ থাকে। একজন মানুষের খেয়ে পেটটা পুরোপুরি ভরে যাবে। আমার কাছে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ভালো লাগে। আগের দিনে রান্না করা কিছুটা বিরিয়ানি ছিল, রাইসা বুড়ি বিরিয়ানি খেয়ে নিল, আর আমি আর রাইসার পাপা দুজনে এখানে খিচুড়ি খেয়ে নিছি। খাওয়া দাওয়া শেষ করে এখানে এখন কি বাজার নিয়ে আসছে সেগুলা বের করি। তো প্রথমে এখানে একটা কালীবাউস মাছ, তারপরে এখানে আছে ছোট ছোট পুঁটি মাছ, যেগুলো নাকি আমার মেয়ে অনেক পছন্দ করে, এগুলাকে বাবু মাছ বলে। তো পুঁটি মাছগুলো আমি দেখতেছিলাম একদম তাজা তাজা ছিল, এগুলা একটাও গলে যায় নাই। তো পুঁটি মাছগুলা কাটতে অনেক বেশি কষ্ট হবে। যাই হোক, এখানে আমার পছন্দের একটা মাছ, সেটা ইলিশ মাছ। ইলিশ মাছ কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। আপনাদের ভাইয়া বাজারে গেলে আমার জন্য ইলিশ মাছ নিয়ে আসে। কিছুদিন আগেও বাজারে অনেক ইলিশ মাছ খোঁজাখুঁজি করছিল, তখন ইলিশ মাছ পায় নাই। অনেকদিন পরে ইলিশ মাছ পেলো, তাই একটু বেশি করে নিয়ে আসছিল। আর এখানে আরেকটা বোয়াল মাছ আছে, তো বোয়াল মাছটার সাইজটাও মোটামুটি ভালোই ছিল। কালীবাউস মাছটাও কিন্তু মোটামুটি অনেক বেশি বড় ছিল, 2 কেজির উপরে ছিল। মাছের মাথাগুলা কাটতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার জন্য বাজার থেকে মাছের মাথাগুলা কেটে নিয়ে আসছে। আর বোয়াল মাছের মাথা কাটতে গেলে তো একেবারে হিমশিম খেয়ে যায়। যাই হোক, মাছগুলা বড় বড়ই ছিল, কাটতে খুব একটাও কষ্ট হবে না। আর শুধুমাত্র পুঁটি মাছগুলা কাটতে গেলেই কষ্ট হবে। আর আজকে শুধুমাত্র একটা ব্রয়লার মুরগি নিয়ে আসছিল, মুরগিটা কেটে বেছে রেখে দেবো। তো এখানে সবগুলো ইলিশ মাছ কিন্তু কেটে নেব না, 2 পিস ইলিশ মাছ শুধুমাত্র কেটে বেছে রাখবো। ইলিশ মাছগুলো এভাবেই আমি প্যাকেটের ভিতর ভরে ভরে আস্ত এভাবে রেখে দিব, যখন যে কয়টা প্রয়োজন পড়বে ওভাবেই বের করে নিব। কালীবাউস মাছের আঁশগুলা তো বাজার থেকেই ফেলে আনা হয়েছে। আর বাকি রইল বোয়াল মাছটা, এটার গায়ে কিন্তু কালো কালো অনেক নোংরা থাকে, সেগুলা কিন্তু আমি তারের মাজনির সাহায্যে পরিষ্কার করে নিতেছি। পাঙ্গাস মাছ, বোয়াল মাছ এগুলার গায়ে কিন্তু কালো কালো অনেক ময়লা থাকে, তো সেগুলা এক ধরনের পাতা আছে, সেগুলা দিয়েও পরিষ্কার করা যায়। তো এখানে সবকিছু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিছি। ধুয়ে ফেলার পরেও কিন্তু লাস্টে আমার একটা কাজ থাকে, সেটা লেবুর পানিতে ভিজিয়ে রাখা। লেবুর পানিতে মাছগুলা ভিজিয়ে রাখলে কিন্তু আষ্টে যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না। এখানে ইলিশ মাছগুলার ভিতরেও কিন্তু ডিম হয়েছে। ইলিশ মাছগুলা খুব একটা বড় বড় সাইজের ছিল না, তারপরেও কিন্তু সবগুলা মাছের ডিম হয়েছিল। বাজারের দিনে ভিডিওটা কিন্তু এমনিতে অনেক বেশি বড় হয়ে যায়, আর ভিডিও করতেও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। যেহেতু আমার আপু ভাইয়ারা আমার বাজারের দিনে ব্লগ ভিডিওটা অনেক বেশি পছন্দ করে, তাই ওই দিন কষ্ট করে হলেও আমি একটু ভিডিও করে রাখি। তো সবগুলা মাছ লেবু পানিতে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম। তারপরে মাছগুলা ছোট ছোট পোটলা করে রেখে দিছি। এভাবে এক একটা মাছ এক একটা বড় পলির ভিতরে রেখে দিছি ছোট পোটলা করে। আর আজকে রান্না বান্না করতে এত বেশি দেরি হয়ে গেছে, 2:30 বেজে গেছে, আপনাদের ভাইয়াও চলে আসছে। তো কি রান্না বান্না করবো ভাবতে ভাবতে ভাবলাম যে এখানে ইলিশ মাছ, কালীবাউস মাছ আর যে মাছের ডিমগুলো আছে সেগুলো ভাজা করে নিব। পুঁটি মাছের সাথে কিছু ছোট ছোট চেলা মাছ ছিল, সেগুলো নিয়ে নিছি। আলু দিয়ে চচ্চড়ি করব। ভাজা করার জন্য মাছগুলো আগে থেকে মেখে রেখে দিছি। ভাজা করার জন্য মাছগুলো আগে থেকে মেখে রাখলে সেগুলো কিন্তু ভাজা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে চেলা মাছের চচ্চড়ি করব। এই মাছগুলো পুঁটি মাছের সাথে ছিল, তাই 2টা মাছই আলাদা আলাদা করে রাখছি। তো চেলা মাছগুলোর মাথা ফেলে দিয়ে শুধু বেছে নিয়েছিলাম। এই মাছগুলোর মাথা নিলে নাকি অনেকটা তিতা লাগে, যার জন্য মাথা ফেলে দিয়ে এখানে আলু পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়ে হাতে মেখে তারপরে মাছগুলা দিয়ে দিলাম। হাতে মেখে চচ্চড়িটা বসিয়ে দিছি। সামান্য একটু পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিছিলাম। রান্না শেষে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে বাজার থেকে কিন্তু কোনো প্রকারের সবজি নিয়ে আসে নাই, শুধুমাত্র মাছ, মুরগি আর কিছু মশলা নিয়ে আসছিল, যেগুলো নাকি অন্য এক ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার জন্য এখানে আর শেয়ার করলাম না। তো এখানে মাছগুলো আর মাছের ডিমগুলা ভেজে নিতেছি। কালীবাউস মাছের যে পিসটা, এটা রাইসা বুড়ির জন্য দিছি। রাইসা বুড়ি কালীবাউস মাছ ভাজা দিয়ে ভাত খেতে অনেক পছন্দ করে, আর ইলিশ মাছের ডিম পছন্দ করে না এমন লোক খুবই কম আছে। সেই কমের মাঝে আমার মেয়ে রাইসা বুড়ি ইলিশ মাছের ডিম খেতে পছন্দ করে না, কিন্তু রাইসার পাপা আমি দুজনেই ইলিশ মাছের ডিম খেতে অনেক পছন্দ করি। আর এইভাবেই আজকে বাজারের দিন আমার রান্না বান্না হয়ে গেল। কালকের কিছু রান্না তরকারি ছিল, সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বিকেল 3:30 বেজে গেছে, আর রান্না বান্না শেষ করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। গতকালকে রান্না করা বেশ অনেকটা ভাত ছিল, সেগুলো ওভেনে গরম করে নিছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।